তামিম ইকবাল কি আসলেই ফিরছেন টি-20 ওয়ার্ল্ড কাপে, নাকি আবারও একটা জল ঘোলার সিচুয়েশন তৈরি করে তামিম ইকবালের ব্যক্তিত্বকে হেয় প্রতিপন্ন করার একটা চক্রান্ত চলছে? এমনি এমনি বলছি না, যেটা আমরা দেখেছি অলরেডি 2023 ওডিআই বিশ্বকাপের আগে যে জিনিসটা হয়েছে, ওইদিকে আর না যাই আমরা। তামিম ইকবাল আসলে কি ফেরার কোনো প্রকার সম্ভাবনা আছে কিনা সেটা নিয়েই চলুন একটু আলোচনা করি। তামিম ইকবাল দেখেন, তামিম ইকবাল হচ্ছে গত 2 বছর আগে তিনি টি-20 থেকে অবসর নিয়েছেন। ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সেখানে তিনি লিখেছিলেন তাকে যেন আর বিবেচনা করা না হয় এই ফরম্যাটের জন্য, ব্লা ব্লা, আমরা অনেক কিছুই জানি, সে বিষয়ে আমরা না যাই। আমরা এটা খুঁজে দেখার চেষ্টা করি আসলে কি তিনি ফিরতে পারেন কিনা। বাংলাদেশের বর্তমান ওপেনিং সিচুয়েশনে ওপেনিং ব্যাটসম্যানদের যে ফর্ম, যে অবস্থা, সেখানে পর্যালোচনা করলে দেখবেন যে আসলে আমরা ওপেনিংয়ের অবস্থা আমাদের খুব একটা ভালো না। আমাদের লিটন কুমার দাস তিনি খুবই ডিজাস্টার লেভেলের অফ ফর্মে রয়েছেন। সৌম্য সরকার ইনজুর্ড রয়েছেন, তিনি আসলে কতটা ফিরে এসে আসলে সাপোর্ট দিতে পারবেন সেখানে একটা সন্দেহ থাকেই। তানজিদ তামিমের নাম আসছে এখানে। তানজিদ তামিম এখন পর্যন্ত টি-20তে বাংলাদেশের হয়ে ডেবু হয়নি। এমন একটা প্লেয়ারকে নিয়ে আপনি আপনার বাজির ঘোড়া হিসেবে ধরতে গেলে আসলে ওপেনিংয়ে আপনি এত বড় একটা আসলে নিয়ে যাবেন কিনা সেটা নিয়েও একটা কোশ্চেন। এই বিষয়গুলো বারবার ঘুরে ফিরে আসছে এবং বিপিএলে তামিম ইকবালের ভালো পারফরমেন্সের জন্যই কিন্তু তামিম ইকবালকে আবার বিবেচনা করার কথা বারবার আমাদের বিসিবি বলেন বা টিম ম্যানেজমেন্ট বলেন বা তাদের মধ্যে আসছে আর কি। তো বিপিএলে যদি তামিম কোনোভাবেই খারাপ কিছু করতেন তাহলে এই কোশ্চেনগুলো আসা সম্পূর্ণ অবান্তর হয়ে যেত। তিনি তো অবসর নিয়েছেন, তাকে নিয়ে তো কোনো কথাবার্তা বলারই অবকাশ নেই, তিনি তো আমাদের হিসাবের বাইরে, ব্লা ব্লা অনেক কিছু শুনতেন আর কি। সো এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের বিসিবি বস নাজমুল হাসান পাপন বাইরে আছেন, দেশের বাইরে আছেন। তিনি খুব করে চান তামিম ইকবাল বাংলাদেশের টি-20 স্কোয়াডে থাকুক এবং বিশ্বকাপ খেলে সেখান থেকে অবসর নিক, এই প্রসেসটা তিনি চান। কিন্তু তিনি এখন আসেন দেশের বাইরে থেকে এসে তিনি হচ্ছে তামিম ইকবালের সাথে বসে এটা সুরাহা করবেন। আদৌ কি তামিম ইকবাল রাজি হবেন? কলটা তো তামিম ইকবালের হবে, কারণ গত বিশ্বকাপের শুরু 2023 ওডিআই বিশ্বকাপের আগে যেভাবে তামিম ইকবালকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, সেই লোক বা যার জন্য যাকে নিয়ে এত সমস্যা সে কিন্তু সেই ড্রেসিং রুমে থাকবেন। তার সাথে ওই ড্রেসিং রুমটা শেয়ার করতে গিয়ে তামিম ইকবালের কোনো প্রকার সমস্যা হবে কিনা বা তিনি ওই গোমট ভাবটা ফিল করবেন কিনা সেটা একটা কথা থাকছেই। তারপরও পুরোটা হচ্ছে তামিম ইকবালের কলেই হবে জিনিসটা। এখন পর্যন্ত কোনো কিছু ফিক্স না, তামিম ইকবালের সাথে কোনো প্রকার কথাবার্তা হয়নি। তামিম ইকবাল জানেন শুধু হচ্ছে কি বিষয়ে আলোচনা হচ্ছে, তাকে ঘিরে যে আলোচনাগুলো হচ্ছেন সেই বিষয়ে তিনি অবগত। তার সাথে ফর্মালি এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে বসা হয়নি। বলা হয়েছে যে বিসিবি বস দেশের বাইরে থেকে আসলে তিনি বসবেন। সো এই ব্যাপারে যদি কেউ আপনাদের বিভ্রান্ত করার জন্য বলেন যে তামিম ইকবাল অবশ্যই বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। এই বিষয় নিয়ে কোনো জাস্টিফাইড কেউ মন্তব্য করেন উনি, কলটা সম্পূর্ণ তামিম ইকবালের উপর। বাট উই হোপ ফর দ্য বেস্ট। তামিম ইকবাল যদি খেলেন তিনি বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনার, আমরা সকলেই চাই তিনি খেলুক। আর তার সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি যে অবসর নিয়েছেন, এই অবসর নেওয়ার প্রসেসটা আরও সুন্দর হোক। এই বিশ্বকাপ খেলে তিনি সুন্দরভাবে অবসর নিয়ে এই প্রসেসটা আরও সুন্দর হোক আর কি, যার ফলে ভবিষ্যতে যে প্লেয়ারগুলো আসছেন তারাও হচ্ছে একটা মোটিভেশন পাবেন, তারাও হচ্ছে ক্যারিয়ার শেষ করারও একটা যে ধারা আছে সেটা তারা মেনটেন করতে পারবেন। তো এখন পর্যন্ত যেটা লেটেস্ট আপডেট, তামিম ইকবাল এখন পর্যন্ত বিবেচনায় আসেন, কিন্তু এখন পর্যন্ত তামিম ইকবাল কোনোভাবেই ইনভলভ না ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের সাথে। আর যদি কেউ বলে থাকে যে তামিম ইকবাল অবশ্যই খেলবেন, সেটা হচ্ছে বিভ্রান্তকর।